আর্জেন্টিনা এবং স্পেন খেলাটা যখন ফাইনাল, যখন সেমিফাইনাল খেলার জন্য স্পেন এবং আর্জেন্টিনা গেল, তখন আমি চিন্তা করলাম যে কয়েকজন মানুষ তো ফুটবল প্রেমিক, তো এরা আনন্দ দেওয়ার উৎসাহ দেওয়ার জন্য কি করা যায়। তো আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে চিন্তা করলাম যে সঠিক বলতে পারবে যে আর্জেন্টিনা কয় গোল দিবে বা স্পেন কয় গোল দিবে, এবং এর মধ্যে যে জয় লাভ করবে 5 জন হোক আর 10 জন হোক, সঠিক উত্তরদাতাকে আমরা আমরা আমাদের সম্পূর্ণ একটা উপহার দিব। তো আমরা আজকে উপহারটা কিনলাম, চিন্তা করলাম আমরা স্যারটা সবাই আছে, তো আসলে বিলাল স্যার হলো ক্রিয়া ব্যাপারে, স্যারে যদি বলে যে আসলে এই উপহারটা বা আমরা এই কাজটা কিরকম হয়েছে। আসলে আমার অনেক গুণীজন আছেন, আমি যতটা প্রশংসিত ততটা না। এখানে আমাদের ছোট ভাই এলমান যে প্রোগ্রামটা সাজিয়েছে, যে শুধু বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাটা নেই, এখানে সম্ভবত 2 জন না কয়জন বিজয়ী হয়েছে। তার উদ্যোগটার জন্য আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখানে স্পেন 1 গোল করবে আর আর্জেন্টিনা গোল করবে না, এরকম এর মধ্যে 2 জন পাওয়া গেছে। এই 2 জনকে তুমি বিজয়ী হিসেবে পুরস্কার ঘোষণা করছো। তো আমি মনে করি এসব উদ্যোগ দিয়ে ক্রীড়ামুখী খেলামুখী ওদিকে নেওয়া যাবে, যারা বাজার সময় নষ্ট করে ওখান থেকে তাদেরকে উঠে আনা হবে এবং তাদেরকে ভালো পথ দেখানো হবে। এখানে ফুটবল প্রেমী অনেক লোক আছে, তারাও আমার সাথে সম্ভবত একমত হবেন। আর এখানে আমাদের প্রিন্সিপাল স্যার আছে, আমার বন্ধুবর শফিক আছে, তারাও বলবে আশা করছি। আজকের এই বিশ্বকাপ বিজয়ের যারা পূর্বাভাস যারা দিচ্ছেন, যে 2 জন আজকে বিজয়ী হয়েছেন, আজকে এলমান ভূঁইয়া ফাউন্ডেশন কর্তৃক আজকে যে পুরস্কার প্রদান করা হবে ওনাদেরকে, আমার ধারণা যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা ফুটবল প্রেমী তারা আরো বেশি উৎসাহিত হবে, এবং ফুটবলের যে ক্রীড়া জগতের যে ফুটবল খেলা, যা বাংলাদেশের সবচেয়ে যে জনপ্রিয় খেলা, সেই খেলা মানুষ আরো বেশি আগ্রহ প্রকাশ করবে। এবং এলমান ভূঁইয়া ফাউন্ডেশনকে আজকের এই পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসলে আমরা বিশ্বকাপের যে উন্মাদনা দেখেছিলাম, সেই উন্মাদনার সময়ের ঘটনা এটা। দুলকবির সিয়াম আর রুমন খান 2 জন, তাদের প্রেডিকশন সঠিক হয়েছে। তারা বলছিল যে আর্জেন্টিনা গোল করতে পারবে না, স্পেন 1 গোল করবে। তাদের প্রেডিকশন যথাযথভাবে মিলে দেওয়ায় এলমান ভূঁইয়া আজকে তাদের পুরস্কার দিচ্ছে, মহামূল্যবান গাছ। তো তার এই মূল্যবান পুরস্কারটির জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্রীড়ামোদী দর্শকরাও বেশি খুশি হবেন এই পুরস্কারের মধ্য দিয়ে। সবাইকে ধন্যবাদ। এই আয়োজন দেখে খুব ভালো লাগলো। আসলে বিশ্বকাপের যে উত্তেজনা ছিল এটা আবার মনে পড়ে গেল। আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, বাংলাদেশের বৃহত্তম সাপোর্টার মনে হয় আর্জেন্টিনা, তারপর ব্রাজিল। তো আর্জেন্টিনার যে বিশ্বকাপ খেলাটা হয়েছিল এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এরকম আশা করি নেই আমাদের আর্জেন্টিনা এত বাজে খেলবে। তো যাক, যেটাই হার জিত আছি, তার জন্য হয়তো ওদের নসিব ভালো ছিল, তার জন্য ওরা বিজয় হয়েছে। তো ধন্যবাদ জানাই এলমান ভূঁইয়াকে যে খুব ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং যারা পুরস্কৃত হয়েছে তাদেরকেও ধন্যবাদ। এবং বিশ্বকাপ ফুটবল একটি উত্তেজনা মুহূর্ত ছিল, যেই খেলাটি দীর্ঘ 4 বছর পর শুরু হয়। আর এই দেশ শুধু অনেক দূরে খেলা হয়, আর বাংলাদেশের সবচেয়ে বেশি বিশ্বকাপে ফুটবলদের দর্শক থাকে বেশি, সমর্থন থাকে বেশি, যে যার দলকে পছন্দ করে। এখানে সবচেয়ে বেশি উন্মাদনা শুরু হয় এই আমাদের বাংলাদেশে। ঠিক তারই ধারাবাহিকতায় এলমান ভূঁইয়া ফাউন্ডেশন বিশ্বকাপের চূড়ান্ত খেলা, যিনি ফাইনাল খেলায় যে 2 দল অংশ নেবেন, তাদের মধ্যে থেকে খেলাকে আরো উৎসাহিত করার জন্য কার কতটুকু এই খেলা সম্পর্কে ধারণা আছে, কে কতটুকু এই খেলাকে বুঝে, তার জন্য তিনি যে একটি ধাঁধা ছেড়েছিলেন বা খেলার ফলাফলটা জানতে চেয়েছিলেন, সেই জানার পর যে 2 জন বিজয়ী হয়েছেন তাদেরকে আমরাও ধন্যবাদ জানাই। বিষয় হলো বিশ্বকাপ চলাকালীনে আমি ফুটবল খেলতে গিয়ে আমার পা ভাঙছে। প্রায় অনেক দিন অসুস্থ ছিলাম, পানিয়া এখনো অনেক ব্যথা, হাঁটতে পারি না ভালো করে। আর এলমান ভাই দেখছি বিভিন্ন খেলার মাধ্যমে বা সামাজিক যে পরিবেশ বাহিরেও এলমান ভাই খেলাধুলার প্রতি অনেক আগ্রহ। এখানে যারা আছে, সাদ্দাম ভাই দেখি বিভিন্ন খেলার মধ্যে অতিথি হিসেবে থাকে। সবাই এখানে স্যার অনেকে দেখি। খেলাধুলা মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলার বিকল্প কোনো কিছু হয় না। খেলাধুলা একটি ছেলেদের জন্য, সবার জন্য নেতৃত্ব তৈরি করতে হয়, মানুষের সামনে যে কথা বলতে হয়, তাহলে খেলাধুলার উপর তো কোনো কিছু হয় না। আমি খেলাধুলার সাথে অনেক সম্পৃক্ত ছিলাম। আর্জেন্টিনা এবং স্পেনের যে খেলায়, এই খেলার পূর্ব মুহূর্তে প্রেডিকশনের মাধ্যমে যারা এই ধাঁধায় অংশগ্রহণ করেছে, তার মধ্যে 2 জনকে বিজয়ী আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তো এলমান ভাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, এবং এলমান ভূঁইয়া ফাউন্ডেশনকে যে পুরস্কার বিজয়ী অনুষ্ঠানে
যে গুরুত্বপূর্ণ পুরস্কার রেখেছে, যেটা পরিবেশ বান্ধব, গাছ লাগান প্রাণ বাঁচান, সেই সুবাদে আজকে এই পুরস্কারের জন্য আমি আলমান ভাইকে ধন্যবাদ জানাই যারা এই দাদাতে বিজয়ী হয়েছে। আর আমি মনে করি এই আলমান ভূঁইয়া ফাউন্ডেশন কসবার আনাচে কানাচে থেকে শুরু করে সকল কিছুতেই তার মানবিক সেবা এটা চলমান থাকবে, এ বলে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দৃশ্য দেখার জন্য বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে পাড়ায় মহল্লায় চার্চ স্কুলে একটাই টপিক ছিল সেই বিশ্বকাপের খেলার দৃশ্য নিয়ে। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মধ্যে কসবা উপজেলাতেও এটার ব্যতিক্রম তেমন আমরা লক্ষ্য করিনি। তো আলমান ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই বিশ্বকাপের গোলক ধাঁধা একটা ছেড়েছেন। তো এখান থেকে অনেকে পক্ষে বিপক্ষে ভালো মন্দ অনেকে মতামত দিয়েছেন। ফাইনালে ছিল আর্জেন্টিনা এবং স্পেন, দুই দলের পক্ষে ছিল বাংলাদেশে অত্যন্ত আকর্ষণীয় বিষয়, কে জিতবে কে হারবে, কোন দল কয় গোল দিবে, কোন দল জিতবে, এরকম একটা আলোচনা সমালোচনা আমরা খুব ব্যস্ত ছিলাম। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের আলমান ভূঁইয়া ফাউন্ডেশনের কিছু উপদেষ্টা কোন দল কত গোল দিবে, কারটা ঠিক হবে, কার কথা চূড়ান্ত হবে, এই ধরনের একটা দাদা ছিল। দাদা দুজন বিজয়ী হয়েছে। এই দুজন বিজয়ীকে আমরা এখন আমাদের বৃক্ষ গাছ দিয়ে উপহার দিবেন আলমান ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আলমান হোসেন। ব্যতিক্রম দাতার যে পুরস্কার, আসলে আমরা তো বিভিন্ন জায়গায় খেলাধুলা করি, মোটরসাইকেল থেকে ধরে লক্ষ টাকা বা অনেক কিছু আমরা পেয়েছি, কিন্তু বৃক্ষ আজকে যে পুরস্কারটা খুবই ভালো লাগছে। আলমান ভাই আসলে খেলা প্রেমিক মানুষ। আমার অনেকটি খেলাতে ফাইনাল খেলায় তিনি অংশগ্রহণ করেছেন। আসলে অনেকগুলা প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি, কিন্তু আলমান ভাইয়ের যে প্রোগ্রাম এটি ব্যতিক্রম, আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ নোয়াগাঁও 3 বন্ধু ক্লাবের পক্ষ থেকে আলমান ভাইকে।